একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার। আর এর সঙ্গে আরও কয়েকটা লাইন আমি আপনাদের সামনে বলতে চাই। মোদের গর্ব, মোদের আশা, আমার আপনার বাংলা ভাষা। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা মাতৃভাষা দিবস মানেই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে কিন্তু বাংলাদেশের কথা মাথায় আমাদের প্রথম আসে। এবং বাংলাদেশে আপনারা জানেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই বাংলা ভাষার স্বীকৃতির জন্য যা ঘটনা ঘটেছিল, যে কটা প্রাণ গেছিল, পাক সেনা গুলি চালিয়েছিল আমরা প্রত্যেকে জানেন। রাজপথে যখন মিছিল হয় এবং যারা সালাম, রফিক, বরকত, জব্বরের মতো কত ছেলে, কত মানুষজন প্রাণ চলে যায়। এবং তারপর থেকেই এই মাতৃভাষা দিবস কিন্তু উদযাপন হয়। এবং ইউনাইটেড নেশনস 1900 নভেম্বর মাসে কিন্তু 1999 নভেম্বর মাসে স্বীকৃতি দেয়। তারপর থেকে কিন্তু ইউনাইটেড নেশনসের স্বীকৃতির পর থেকে কিন্তু এই দিন উদযাপিত হয়। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিক। তাহলে মাতৃভাষার দিন, কোন ভাষা বাংলাদেশে যাচ্ছে, চলছে এবং আগামী দিনে কোন ভাষায় কথাবার্তা হতে পারে, কোন দিকে যেতে পারে, এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। অর্কদা, আপনাকে স্বাগত এবং ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। যেভাবে শুরু করলাম, ভাষা দিবস মানে কিন্তু বাংলাদেশের 1952 সালে সেই দিনের কথা আমাদের মনে পড়ে। 21শে ফেব্রুয়ারি আজকের দিনের কথা যদি একটু ব্যাখ্যা করেন। দেখো, 2025 সালের এই ভাষা দিবস, যেটা 1999 সালে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, সেটা আমি বলবো অনভিপ্রেত তো বটেই, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। প্রথম কথা, বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি কিভাবে পালন করা হয়। ঠিক রাত 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে রাষ্ট্রপতি আসেন, তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সতীর্থরা থাকেন, তারাও রাষ্ট্রপতিকে স্বাগত জানান। তারপর রাষ্ট্রপতি পুষ্পস্তবক শহীদ বেদিতে অর্পণ করেন, তারপর প্রধানমন্ত্রী করেন, 1 মিনিটের নীরবতা পালন হয় এবং তারপর রাষ্ট্রপতি আমন্ত্রিত অভ্যাগতদের সঙ্গে কথা বলেন এবং তারপরে তাকে সি অফ করা হয়। এটাই নিয়ম, কোনোদিন এর ব্যতিক্রম হয়নি, এবারে ব্যতিক্রম হয়েছে। প্রথম কথা, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 21 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আদৌ যেতে পারবেন কিনা সেটা শেষ মুহূর্ত পর্যন্ত সেটা নিয়ে টালবাহানা চলছিল। তিনি গিয়েছিলেন, একা গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে স্বাগত জানালেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করলেন, তারপর মাথা নিচু করে চলে এলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার সহযোগী কেউ ছিলেন না। মোহাম্মদ ইউনূস 7 মিনিট পরে এসছেন। আরও একটা কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে ইউনূস পায়ে জুতো পরে শহীদ বেদিতে উঠে গিয়েছিলেন। সাংঘাতিক ব্যাপার। ইউনূস হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধি। ও রাজাকার, ওর সহযোগীরা রাজাকার। এরা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তানে পরিণত করতে চায়, বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বদল করতে চায় এবং খুব সচেতনভাবে ইউনূস রাষ্ট্রপতিকে অপমান করেছেন। এটা ওয়েল ডিজাইন, প্রি প্ল্যান্ড। অর্থাৎ চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো আমি আন্তর্জাতিক ভাষা দিবসে শহীদ মিনারে যাব, কিন্তু রাষ্ট্রপতিকে অপমান করব, মুক্তিযোদ্ধাদের অপমান করব। এটাই হচ্ছে ইউনূসের পরিকল্পনা। উনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, অনেক মানুষই বলেন। কিন্তু অবাক করার ব্যাপার অর্কদা, নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির। উনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন আর বাংলাদেশ জুড়ে অশান্তি চলছে। একদমই।
ওরকম পুরস্কার অনেক হয়। আমাদের দেশেও তো দুজন অর্থনীতিতে নোবেল পেয়েছেন, দুজনই বাঙালি। তারা কি কেউ রাষ্ট্র ক্ষমতায় এসছেন? অত্যন্ত লোভী, প্রতিহিংসা পরায়ণ, হতবীর্য এই বৃদ্ধ বাংলাদেশকে 5 প্রজন্ম পিছিয়ে দিচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, অপশক্তি, কালো শক্তি। রাষ্ট্রপতি কোনো দলের লোক হন না। যখন তিনি রাষ্ট্রপতি হন, তিনি দেশের সাংবিধানিক প্রধান। লিডার অফ দ্য নেশন। শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন, তাতে কি হয়েছে? তিনি তো রাষ্ট্রপতি। আন্তর্জাতিক ভাষা দিবসে যে বাংলাদেশ সৃষ্টির পিছনে ভাষা আন্দোলনের অভূতপূর্ব অবদান আছে, সেই দিনটাকে ইউনূস বেছে নিলেন রাষ্ট্রপতিকে অসম্মান করার জন্য। উনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে শাহাবুদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল, সংবিধান বাতিল করার দাবি করেছিল, কিন্তু বিএনপি রাজি হয়নি বলে শাহাবুদ্দিন পদত্যাগ করেননি। এখন তিনি যদি পদত্যাগ করেন অপমানিত হয়ে, তাহলে কি হবে? একজনকে তো রাষ্ট্রপতি হতে হবে। বাংলাদেশে রাষ্ট্রপতি পদত্যাগ করলে বাংলাদেশ সংসদের অধ্যক্ষ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, কিন্তু বাংলাদেশে সংসদ নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। ডেপুটি স্পিকার কারাবন্দী, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, তারপরে রাষ্ট্রপতি নিয়োগ হবে। ইউনূসের লক্ষ্যটা হচ্ছে শাহাবুদ্দিন অপমানিত হয়ে ব্যক্তিগতভাবে পদত্যাগ করবেন, তার শূন্যস্থানে প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে বসবেন তিনি, এবং বৈষম্য বিরোধী ছাত্ররা, উপদেষ্টারা ইউনূসের নাম রাষ্ট্রপতি হিসাবে প্রস্তাব করবে এবং তিনি রাষ্ট্রপতি হবেন। এটাই হচ্ছে ইউনূসের ছক। কিন্তু শাহাবুদ্দিন যতদিন না পদত্যাগ করছেন, তা ইউনূসের এই স্বপ্ন তো পূরণ হবে না। সেই জন্য পরিকল্পিতভাবে আন্তর্জাতিক ভাষা দিবসের মতো একটা দিনে সাংবিধানিক পদে আসীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপমান করেছে ইউনূস, তার অন্তর্বর্তী সরকারের সদস্যরা এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা। কলঙ্কিত করলেন আজকের দিনটিকে, বলা যায়। আন্তর্জাতিক ভাষা দিবসকে কলঙ্কিত করলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার সুদখোর ইউনূস। অর্কদা, পাকিস্তানের রোল কিন্তু, ভারতের কিন্তু বাংলাদেশ বিরোধিতা বাড়ছে দিনের পর দিন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাকিস্তানের রোলটা কি সেখানে, মানে খুব ইন্টারেস্টিংলি কিন্তু প্রচুর মানুষের মনে প্রশ্ন, তাহলে পাকিস্তান বাংলাদেশ কি ঘনিষ্ঠ হচ্ছে? সে তো পাকিস্তান বাংলাদেশ ঘনিষ্ঠ হয়েছে কিছুদিন হলো, কিন্তু পাকিস্তানের ভারত বিরোধিতা, পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টের পলিটিক্যাল লিডারশিপের দীর্ঘদিন ধরে, ওরা 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, এ তো বলেই ছিলেন আমাদের জুলফিকার আলী ভুট্টো। 71-এ যখন বাংলাদেশ সৃষ্টি হলো, পাকিস্তানের সেনাবাহিনী হারলো। তো পাকিস্তান নিজেই তার অখণ্ডতা কতটা বজায় রাখতে পারবে সেটা নিয়েই তো একটা প্রশ্ন আসছে। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান প্রভৃতি জায়গায় যেভাবে বিদ্রোহীরা মাথাচাড়া দিচ্ছে, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফজলুর রহমান, যিনি জামিয়াতে ইসলামের সদস্য, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের একজন সক্রিয় সদস্য, যিনি ইমরান খানের সরকারকে আউটস্টেট করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলেন নো কনফিডেন্স মোশন নিয়ে, মুশারফের সময় তিনি লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, তিনিই বলেছেন যে বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে যাবে। তাহলে পাকিস্তান যখন নিজের মানচিত্রকে ধরে রাখতে পারে না, তারা ভারতকে কি আঘাত করবে? কিন্তু ওই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ চালাবার পরিকল্পনা পাকিস্তানের আছে, আইএসআইয়ের আছে। সেই জন্য আইএসআই ডিজি পাকিস্তান ঘুরে গেছেন, লালমনিরহাটে গিয়েছিলেন। লালমনিরহাট আমাদের চিকেন নেকের থেকে বেশি দূরে নয়, সেখানে একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে। সেই এয়ার স্ট্রিপে বাংলাদেশ সংস্কার করবে, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনে সেখানে রাখবে। অর্থাৎ এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হচ্ছে, যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছড়ি ঘোরাচ্ছে, তার পূর্ণ সুযোগ নিয়ে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ চালাতে চায়। বেশ অর্থাৎ আমরা কিন্তু আগেও বাংলাদেশ নিয়ে অনেক শো করেছি, এবং অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা দেখেন, এই অনুষ্ঠান দেখেন টেলিভিশন বাদ দিয়েও, তারা প্রশ্ন করছেন। আমরা বলেছিলাম, আপনি অ্যাসেস করে বলেছিলেন যে সুদখোর ইউনূসকে কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে যেতে হবে। তাদের প্রশ্ন যে যদি মানুষের সমর্থন না থাকে, অর্থাৎ বাংলাদেশের যারা নাগরিক সমর্থন যদি তারা না থাকে, তাহলে কি করে মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার চালিয়ে যাচ্ছেন?
ওটা তো তারা প্রশ্ন করেছেন আপনার কাছে। অনির্বাচিত অসাংবিধানিক সরকার, একটা পরিস্থিতির মধ্যে ইউনূসকে বসানো হয়েছিল। কারা ইউনূসকে বসিয়েছিল তাদের নাম ইউনূসকে প্রকাশ করতে হবে, এবং তিনি হাসিনা উৎখাতের যে পরিকল্পনা, দীর্ঘদিন ধরে সেই পরিকল্পনার অংশীদার ছিলেন। তিনি মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন এই গণ অভ্যুত্থানকে। তিনি ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে যখন এই গণ অভ্যুত্থান সম্পূর্ণ হয়েছে 5ই অগস্ট, তখন তিনি প্যারিসের একটা হসপিটালে ভর্তি ছিলেন মাইনর সার্জারির জন্য। তখন সেখানে নার্স এসে তাকে বলেন যে স্যার আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন। তারপরে সেখানকার চিকিৎসকরা তাকে এসে শুভেচ্ছা জানান। তারপরে ছাত্ররা ফোন করে যে আপনাকে দায়িত্ব নিতে হবে। ইউনূস তখন বলেন যে আমাকে তোমরা অন্য কাউকে খোঁজো, আমার থেকেও যোগ্য লোক আসবে, তোমরা একটু ভাবো। তো ছাত্ররা আবার 2.5-3 ঘন্টা বাদে ফোন করে, তখন ইউনূস রাজি হয়ে যায়। এটা নাটক। প্রথম কথা, ডক্টর ইউনূস হসপিটালে ভর্তি আছেন, সার্জারি হচ্ছেন, ছাত্ররা তাকে সরাসরি ফোন করলো, তিনি কথা বললেন। এই যে চিত্রনাট্যটা সাজিয়েছেন, এটা এখন ধরা পড়ে গেছে। ইউনূস দীর্ঘ 5-6 বছর ধরে এই পরিকল্পনার অংশ। তার বিভিন্ন এনজিও আছে। আমেরিকার ডিপ স্টেটের একজন সক্রিয় সদস্য, ডেমোক্র্যাট লবি। ইউএস এড $29 মিলিয়ন বাংলাদেশ পেয়েছে, স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। অর্থাৎ এই টাকা বিভিন্ন এনজিও পেয়েছে, বিভিন্ন ব্যক্তি পেয়েছে, তারা বাংলাদেশে আনরেস্ট তৈরি করেছে, শেখ হাসিনার বিরোধী জনমতকে সংগঠিত করেছে, এবং পুরোটাই আড়াল থেকে কলকাঠি নেড়েছে ইউনূস। বেশ, নইলে হঠাৎ করে আবারও সেই প্রিপ্ল্যান, যেটা আপনি আগে বলেছিলেন, প্রিপ্ল্যান হঠাৎ করে ছাত্ররা ইউনূসকে ফোন করলো, ইউনূসকে ফোনে ধরে নিল। ইউনূস তখন নার্সিংহোমে মাইনর সার্জারি পর রিকভারি করছেন। তারপরে উনি রাজি হয়ে গেলেন। এসব ছেলে বলানো গল্প। ইউনূসই মাস্টার মাইন্ড, এই চক্রান্তের মাস্টার মাইন্ড হচ্ছে ইউনূস। সেটা প্রকাশ্যে আসবে। কোনো জনসমর্থন তার নেই আপনি বলতে চাইছেন? ও হচ্ছে রুটলেস ওয়ান্ডার, কোনো জনসমর্থন নেই। বাংলাদেশকে চেনেই না, বাংলাদেশকে ও চেনেই না। ও শুধু নিজের ব্যবসা, স্বজন পোষণ, পরিবার পরিজন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন। একটা শব্দ আপনি মিস করলেন, ক্ষমতালোভী। হ্যাঁ, ক্ষমতালোভী তো বটেই। হ্যাঁ, ওর পুরো বিষয়টা মানুষের সামনে এক্সপোজ হয়ে গেছে। বেশ, আমাদের শেষ দিকে লাস্ট প্রশ্ন করব। আজকে একটি স্বীকৃতির দিন, একটি লড়াইয়ের দিন, একটি আবেগের দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের প্রত্যেকের কাছে। এবং 17ই নভেম্বর 1999 সালে ইউনাইটেড নেশনস প্রথমবার ইউনেস্কো রিকগনাইজ করে, যেটা বললেন, দর্শকদের আমরা জানালাম। শেষ প্রশ্ন অর্কদা, এই যে আজকে যেভাবে বাংলাদেশে উদযাপিত হলো, যেভাবে আপনি ডেসক্রাইব করলেন, বর্ণনা দিলেন, এরপর কি অর্কদা, নেক্সট কি, আগামী দিনে কি হতে যাচ্ছে? বাংলাদেশের টার্মোইল বাড়বে। চিরদিন এভাবে চলতে পারে না। একটা জঙ্গি জিহাদিদের সরকার, জঙ্গিদের নেতা ইউনূস মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করবে, পাকিস্তানের মতাদর্শ চাপিয়ে দেবে, বাংলাদেশকে পাকিস্তানের কলোনি হিসাবে সব জঙ্গি করতে চায়। হ্যাঁ, অনেক জঙ্গিকে ছেড়ে দিয়েছে তো ইউনূস, তার সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। আর চিন্ময় প্রভু বিনা বিচারে আটকে আছেন। এর থেকে একটা সরকারের প্রায়োরিটি বোঝা যায়। অর্থাৎ বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সরাসরি সংঘাত হবে, এবং সেই সংঘাত রক্তক্ষয়ী হবে। বেশ, আরও একটা প্রশ্ন কথা, ভারতের দিক থেকে, ভারত সরকারের দিক থেকে কি একটু প্রোঅ্যাক্টিভনেস আপনি এক্সপেক্ট করছেন? যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসে, ততক্ষণ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশে সরকারকে পূর্ণ কূটনৈতিক মর্যাদা দেবে না। এখন যেটা চলছে সেটা হচ্ছে কাজ চালানো গোছের সম্পর্ক। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। বাংলাদেশকে কোনো মতেই জঙ্গি জিহাদিদের হাতে তুলে দিতে আমরা দেব না। বেশ, অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়েই কিন্তু আমরা অনুষ্ঠান করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম, আরও অ্যানালাইজ করলাম। অর্কদা বিস্তারিতভাবে কিন্তু আপনাদেরকে বললেন যে আজকে যেভাবে আজকের এই দিন, আজ এই পবিত্র দিনকে অপবিত্র করা হয়েছে, যেভাবে উদযাপন করা হয়েছে বাংলাদেশে মাতৃভাষা দিবস, মোহাম্মদ ইউনূস করেছেন যে কাজ তিনি করেছেন,
মানুষরাই ঠিক করবেন যে কোনটি বেঠিক এবং কোনটি সঠিক। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি, কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য কারেন্ট টপিক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, আপনাদের সামনে রাখবো। আপনারা দেখবেন, আপনাদের সুচিন্তিত মতামত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আমরা চেষ্টা করব পরের পর্বে সেই মতামত আপনাদের সামনে, সেই কমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।